মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। আর দিনটা কত, দিনটাই ভুলে যাই। 23 তারিখ মনে হয়, কেননা পরশু দিন ভাষা দিবস ছিল, তারপরে কালকে 22, হ্যাঁ এই যে 23শে ফেব্রুয়ারি। আর ঘড়িতে বেজেছে প্রায় 10টা। এই যে এখনো 2-3 মিনিট বাকি আছে পুরো 10টা বাজতে। আর আজকে আমরা ঘুম থেকে অ্যাজ ইউজুয়াল সবাই লেট উঠেছি, তার কারণ কালকে তো এত লেট এসছি, আর কালকে এত রিচ আর হেভি খেয়েছি সারাদিনে, বাইরে সবটাই বাইরের খাবার খেয়েছি। তো আজকে পেটস ধর্মঘট ডেকেছে। আজকে আর কিচেন ধর্মঘট ডাকেনি, আজকে পেটটাকে বলা হয়েছে তুই ব্রেকফাস্ট পাবি না। আর মাথা বলেছে পেটকে যে একদম ঠিক ডিসিশন নিয়েছি আমি, তোর জন্য এটাই বেস্ট। তো সেই হিসেবে আজকে নো ব্রেকফাস্ট, নো ব্রাঞ্চ, একবারে 3টে-4টের সময় লাঞ্চ করব। কিন্তু তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, কেননা ভাই সেদিনকে অনেক মাছ এনেছিল, তার মধ্যে তেলাপিয়া মাছও এনেছিল। তো তেলাপিয়া মাছের আমার মা একটা দারুণ ডিশ বানায়, মশলা তেলাপিয়া বলে, অসাধারণ খেতে হয়। তো ওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একবার পারলে বানিয়ে খেও, একেবারে জিভে লেগে থাকবে, এত স্বাদ। আর আজকে রান্না বান্না নেই তো কি হয়েছে, মানে ব্রেকফাস্ট নেই তো কি হয়েছে, আমার মা টুং 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 বিছানাপত্র পরিষ্কার করা চলছে। আর মায়ের হেল্পার আমি, কেননা এদিকে মা ধরে তো আমি ওদিকে টানি। বিছানা তো মায়ের স্পিক অ্যান্ড স্প্যান হতে হবে, তাই তো মা? আমার মায়ের সব পরিষ্কার থাকতে হবে। আর ওয়াশিং মেশিন সকালবেলাই চালিয়ে দেওয়া হয়েছে, সকাল সকাল জামা কাপড়গুলো শুকিয়ে যায়, মানে বাই আফটারনুন যাতে শুকিয়ে যায়। এই হচ্ছে গল্প। এখন বিছানা টান টান করা হলে আমাকে বলবে তুই বিছানায় উঠে যা, ব্যাস আমার অর্ধেক কাজ শেষ। আর তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে মাথায় তেল লাগিয়ে নিয়েছি। অনেক দিন বাদে মাথায় তেলও লাগিয়েছি, কেননা গত শনিবার মহাকুম্ভ থেকে এসেছিলাম, তো 1 সপ্তাহ পুরো তেল লাগানো হয়নি, প্লাস যাওয়ার আগেও সেরকম খুব একটা তেল লাগাইনি। আর বাইরের ওয়েদারটা আজকে একদম চকচকে, এই দেখো একদম ব্রাইট সানি সানডে, ভালো লাগছে বেশ। অল্প অল্প ঠান্ডা হাওয়া আছে, ওই বসন্তের হাওয়া। বসন্তের হাওয়া তো যতটাই হানিকারক ততটাই মিষ্টি, তাই না? এই হচ্ছে গল্প। আজকে তো আগেই বললাম তোমাদের, ব্রেকফাস্টের কোনো বালাই নেই। কালকে এত খেয়েছি, পেটকে রেস্ট না দিলে পেট একেবারে বিস্ফোরক হয়ে যাবে। যদিও বাইরে মানে এক একটা পরোটা 3জনে মিলে খেয়েছি, তো পুষিয়ে গেছে। আবার তারপর রাতে খেয়েছি, তো সেরকম ওভার ইটিং তো আমার মনে হয়নি আমার হয়েছে, মানে আমার কোনো আইডিয়াই করেনি। কিন্তু মায়েরও তো বয়স হয়েছে, তো তার জন্য ব্রেকফাস্ট পুরোপুরি বন্ধ। আর ঘড়িতে বেজে গেছে এখন কটা, 11টা 15 মনে হয়, না 11:45, আমি আধ ঘন্টা আগে চলছি। অ্যাকচুয়ালি ক্যামেরায় দেখলে উল্টো লাগে, তো 11:45 বাজে এখন। আর এতক্ষণ আমার ভাই ফিল্টারের লাস্ট জিনিসপত্র সব সেট করলো, কেন এইটা যেখানে ফিল্টারটা আছে এইখানে জল পড়ছিল এখান থেকে একটু একটু করে, তো ওটাকেই টাইট করলো এতক্ষণ ধরে। তো সেটা করতে করতেই 11:45 বেজে গেছে। এখন মা ডেকেছে রান্নাঘরে, আমার মা ব্যস্ত। আমার মাটাকে দেখো কি কি করছে, কি নিচ্ছে, এটা নিয়ে আমার মাথায় বাড়ি মারবে, টুকুর করে আমার মাথায় বাড়ি মারবে। টম আর জেরি, ও মা তুমি টম না জেরি? আমি টম। টম, এ মা আমি জেরি। টম আর জেরি। বলো আমাকে ডেকেছো কেন? দেখেছি ওই ভাই তেলাপিয়া মাছ ফ্রেশ ফ্রেশ একদম এনেছে, এটা দিয়ে মশলা তেলাপিয়া রান্না করবে। কি রান্না করবে? মশলা তেলাপিয়া। আমি নাম দিয়েছি মশলা, কেন সব মশলা দিয়ে মেখে করতে হয় তো, তাই মশলা তেলাপিয়া। এখন কিভাবে করছি দেখো। 4টা মাছ। 4টে কেন, মানুষ তো 3টে। 3টে, একটা মাছ রেখে দেবো, করে নিচ্ছি, কালকে আমার হয়ে যাবে, তোমরা থাকবে না। একটু নুন দেবো আন্দাজ মতো, পরে হলুদ দিলাম, হলুদ নুন দিয়ে মাছের গায়ে হলুদ লাগিয়ে নি। প্রজাপতি সিনেমার ডায়লগ দিচ্ছে আমার মা। তাই 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 এই যে মেখে রাখলাম। এখন এখানের মধ্যে আছে পোস্ত, সাদা সর্ষে, কালো জিরে, জিরে, ধনে, আদা কুচি, লঙ্কা কুচি, লঙ্কা আর কি কাঁচা লঙ্কা, রসুন কিছু, পেঁয়াজ কিছু, এগুলো সব একসঙ্গে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে মাছে মাখবো। দেখাচ্ছি, আগে পেস্ট করে নিই। এখন সব মশলা একে একে মিক্সি গ্রাইন্ডারে দিচ্ছি। এখানে
এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা বন্ধ করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করো। খুলছি, আসো। মিক্সি গ্রাইন্ডারের থেকে যা মশলা পেস্ট করেছিলাম খুললাম। হ্যাঁ, এখন এই 4টে মাছ একটা বাটিতে নিলাম, নিয়ে এই যে পেস্টটা করেছি এটাও দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে এখন এটাকে মাখবো। মেখে 2-3 মিনিট রেখে দেবো। ব্যাস 2-3 মিনিট রেখে দেবে মা? রেখে দেবো, তারপরে রান্না করবো। আগে রেখে দেবো। এরকম মাখা হয়ে গেছে। এই বাটিটাতে, মিক্সি গ্রাইন্ডারের বাটিতে যা মশলা আছে সেটাতে জল দিয়ে, জল ধোয়া মানে মশলাটা এখন মশলা ধোয়া জলটা, ও হ্যাঁ, মশলা ধোয়া জলটা দিলে দারুণ টেস্ট আসবে। আর এমনি তো একটু জল তো দিতেই হবে। দিয়ে দিয়েছি সব। এখন এটা পুকুরে, চা ঠাকুর দিবে। প্যান বসিয়ে দিলাম। এখন সরষের তেল একটু প্যানে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন 1/2 চামচের মতন কালো জিরে দিলাম। দেওয়ার পর একটু কালো জিরে থেকে একটু গন্ধ বেরিয়েছে। এখন আস্তে আস্তে এই সব মাছ এখানে দিয়ে দেবো। এটা ধাপে 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 যেতে থাকবে, পুরো জলটা এটা শুকিয়ে যাবে। হয়ে গেল তেলাপিয়া মাছ, মশলা তেলাপিয়া হয়ে গেল। দাও, প্লেটে দিয়ে দাও। দিয়ে দাও না, হয়ে যখন গেছে দাও। হয়ে গেছে, খেয়ে নেবে। সব মাছ এখন কড়াই প্যানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট হোক, তারপরে আবার মাছটাকে উল্টে দেব। এখন খুলে দেখি মাছটা অপোজিট সাইড পাল্টাতে হবে। এই যে আস্তে আস্তে পুরোটা সেদ্ধ হবে মাছ এটাতে। হলুদ পুকুরে মাছ, কিন্তু এটা যখন প্লেটে নেওয়া হয় তখন একদম মাখা মাখা হয়ে যায়, তাই তো মাম্মা? তো এটার জুসেই রান্না হবে? এটার জুসে এটা হবে। এই জলটা পুরো শুকে যাবে, বাস শেষ হয়ে গেল। রান্নাঘরে এসে পুরো অবাক। এখানে বোনলেস চিকেন আছে, আর এখানে চপারে মা আর ভাই মিলে কুচিয়ে রেখেছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। তার মানে মোমো হবে। এখন খুলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে। অনেকটা শুকিয়েছে, আরো হবে। আর একটু হলে নামাবো। তাই মামা, নামাবো। তুমি কতটা ব্যস্ত? কোনো ব্যস্ত নেই। ব্যস্ত নেই তো চলো আমার সাথে খেলবে। চলো খেলবে। খেলার বয়স? হ্যাঁ, খেলার বয়স আমার। তোমার? হ্যাঁ, ফিল্টার নিয়ে আমার মা বড় বিপদে পড়েছে গো। এটা যে কি হচ্ছে, মাই এখন বিস্ময়কারী হয়ে গেছে এটার জন্য। অনেকক্ষণ হয়ে গেছে, এখন দেখা যাক কি অবস্থায় আছে তেলাপিয়া মাছ। ঢাকনাটা খুলছি। এইটা চতুর্দিকে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। ঠিক, এখন নামাবো। নামিয়ে নেবে? হ্যাঁ, হয়ে গেছে। দেখতে দারুণ, এটা কি সুন্দর লাগছে। এখানে মা 3টে মাছ তুলে নিয়েছে, একটা নিজের জন্য আলাদা করে রেখেছি। মশলা তেলাপিয়া একদম রেডি। আর মশলা তেলাপিয়া যিনি বানিয়েছেন তিনি ব্যস্ত। তিনি ওই দেখতে পাচ্ছ মুছছে, কি করছে, সবসময় কাজ করেন। এই দুজন একই ফ্রেমে। এটা করতে গিয়ে শিখেছো মা রান্না? দারুণ হয়। একটা ভদ্রমহিলার কাছে তোমরা যখন আঁকা শিখতে নিয়ে যেতাম দুজনকে। আঁকা ক্লাসে একজন ভদ্রমহিলা ছিলেন বয়স্ক, তখন তো উনি বলেছিলেন। দারুণ। আগে তো এরকম বানাতে না, আমি ক্লাস 9 থেকে 8-9 থেকে। দারুণ হয় এটা, তাই না? ঝালটাও ভালো লাগে। সে গড়িয়ার কোন এক আন্টির থেকে শিখেছে। এখন এটা রেখে দেবে। আর ডাল আছে ওই দিকে। ডালের সাথে আর কি আছে মা? বাঁধাকপি, বড়া কপি সব কেটে কুটে রেডি করে রেখেছি গরম গরম। ও ব্যাস, এই হচ্ছে আজকে লাঞ্চের প্রিপারেশন। মা এখন রান্নাঘর গুছিয়ে ফেলবে। আর ঘর বাড়ি সেরকম সকালেই আমি আর মা মিলে অনেকটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আমি এখন স্নান করতে পারবো না, তার কারণ হেড ওয়াশ করতে হবে। তো 2 ঘন্টা এখনো হয়নি। 10:15-20 আমি মাথায় তেল লাগিয়েছি। তো 12টা 12:30 বাজুক, যদিও এখন ঘড়িতে বেজে গেছে 11:45। তো এখন একটু রিল্যাক্স তো করবো না, ভাইয়ের সাথে খেলবো। স্নান এই জাস্ট হলো,
ঘড়িতে এখন বাজে প্রায় 2:45, 2:40। ওই যে ঘড়ি পেছনে, ভাই আগেই খেয়ে নিয়েছে, মানে লাঞ্চ। আমি আর মা এখন লাঞ্চ করব। আর এখানে মা ডালের সাথে বা প্রথম পাতে খাওয়ার জন্য গরম গরম বাঁধাকপির বড়া খাচ্ছে। এই যে সব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। হ্যাঁ, মা দেখো, আমার মা ফিসফিস করছে। মা কি বলো বলো বলো। বলতেও পারছি না জোরে, ভাই তো ভিডিও দেখে। ভাই ভিডিও দেখে তো, ভাই ভিডিও দেখে যদি দেখেছে ধনেপাতা দেওয়া হয়েছে তাহলে তুলকালাম যুদ্ধ। আমার ভাই ধনেপাতা খায় না, কিন্তু আমার মা বুজুং বাজুং দিয়ে ওকে খাইয়ে দেয়। এই হচ্ছে মোট কথা। তো এটা সিম্পল, বাঁধাকপিকে কুচু কুচু করে কেটে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে, বেসন, ধনেপাতা, যারা খায় না তাদেরকে লুকিয়ে দিয়ে একটু চালের গুঁড়ো যাতে মুচমুচে হয়, আর বেসন দিয়ে অল্প জল দিয়ে মেখে মেখে এরকম ভাবে দিচ্ছে। ব্যাস, তারপর ভেজে নাও, হয়ে যাবে। তো ভেজে নিক, তারপরে আমরা খেতে বসবো, আমি আর মা একসাথে বসবো। এই যে এরকম ভাবে নিয়ে মুঠো মুঠো করে, ছেলে যেন দেখতে পাবে না, হ্যাঁ এত কটা ধনেপাতা আছে। আমার মা ভাইয়ের সাথে এক্ষুনি যুদ্ধ বাঁধিয়েছিল। কেন? হ্যাঁ কেন বলা যাবে? সারাদিনই যুদ্ধ করি। মায়ের ছেলে সারাদিন। হেভি মিষ্টি যুদ্ধ এদের। লাঞ্চ মেনুতে আজকে আছে সাদা ভাত, একটু নুন, একটা ছোট্ট লঙ্কা, তারপরে আছে এই বাঁধাকপির ক্রিস্পি ক্রিস্পি বড়া, একটু পোস্তও দিয়ে দিয়েছে মা। বাড়ি থেকে অনেকদিন বাইরে যাব তো, অনেক লম্বা ট্রিপে যাবে, তার জন্য কিচ্ছু রাখবে না, সব শেষ করে যাবে তো পোকা না হয়ে যায়। আর এদিকে আছে মাছটা, এটা হচ্ছে তেলাপিয়ার মশলা, যে বানিয়েছে তিনি এখানে, আর এখানে খাবো আমি। ভাই ওদিক থেকে একটা খেয়ে নিয়েছে। আর আছে একটুখানি ধনেপাতার চাটনি, ব্যাস। এই হচ্ছে লাঞ্চের গল্প। হাইলাইট হচ্ছে এটা, এটা অসাধারণ খেতে হয়, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, জাস্ট দারুণ। লাঞ্চটা একদম জম্পেশ হয়েছে। এই তেলাপিয়া মশলাটা মা যতবারই বানায়, মানে আমাদের বাড়িতে তেলাপিয়া আসলেই এটা হবে। আগে মা ঝাল বানাতো, এখন আর ঝাল বানানোই হয় না, কেন এটা দুর্দান্ত খেতে হয়। আমার ভালো লাগে, ভাইয়ের ভালো লাগে, মার তো অফকোর্স ভালো লাগে। অনেক বছর ধরেই মা বানাচ্ছে। আমি আঁকা শিখতাম কোন কালে, ক্লাস 10-এ বোধহয়, 9-এ বোধহয় লাস্ট আঁকা ক্লাসে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি, ওই পড়াশোনার চাপ। তো ওখান থেকে তো মা বললো যে মা শিখেছে কোন আরেক গার্জেনের কাছ থেকে। ঘরে কি সুন্দর রোদ এসে পড়েছে, এই দেখো, সারা শীতে তো আসেনি, এখন এসেছে। তুমি কি বলবে, প্রকৃতির সাথে আমরা কখনোই লড়াই করে পারবো না। আর আরেকটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব, অ্যাকচুয়ালি এখন খাবো তাই মনে পড়লো। নারকেল কুড়িয়েছিলাম অনেক কটা, নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, 4টে নারকেল একদিনে কুড়িয়েছিলাম, এবং তার পরবর্তীকালেই আমরা মহাকুম্ভে যাই। তো মহাকুম্ভ থেকে এসে তার পরের দিনই মা বানিয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ এত বড় বড় চন্দ্রফুল। এই সন্দেশের ছাঁচগুলো আমার দিদার, অ্যাকচুয়ালি দিদারও না, দিদার মায়ের, তাই না মা? আমার বড় দিদার, ওনার কোলে আমি উঠেছি, সাইজ খানা একেবারে চাঁদের মতো। এই দেখো, আমার খুব ভালো লাগে নারকেলের সন্দেশ খেতে বা নাড়ু খেতে। নারকেল এমনিতে সন্দেশ আর নাড়ুতেই আমি খাই, এছাড়া আমি খালি খালি নারকেল খাই না। কি দারুণ না? এই সবচেয়ে বড় সন্দেশের ছাঁচটাই আমাদের বাড়িতে আছে, এছাড়া আরো ছোট ছোট আছে, মানে অনেকের কাছেই থাকে না নানা ডিজাইনের, আমাদের বাড়িতে একটাই এত বড় ডিজাইনের আছে, পুরো আমার মুখ জুড়ে সন্দেশ। তো 3টে এরকম হয়েছিল বড় বড় সন্দেশ, একটা খাওয়া হয়েছে, একটা এখন খাবো, মানে পুরোটা খাবো না, একটুখানি ভেঙে ভেঙেই খাচ্ছি, এই মাথার দিক থেকে ভেঙে খাবো। মা এটা দারুণ কর। আমার নারকেলের সন্দেশ খুব ভালো লাগে, নারকেল। ও ভাই খাবে, ঠিক আছে, ভাইকে দিচ্ছি নিয়ে, এইটুকুই খাবো। আহা, সাধু সাধু, কি যে সুন্দর খেতে, অপূর্ব খেতে গো, অপূর্ব। এখন বাজে 7টা, আর এই দেখো কুইন ভিক্টোরিয়া এখানে চা নিয়ে বসেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কুইন ভিক্টোরিয়াই। আজকে আমাকে দুপুরবেলা তুমি জম্পেশ করে ঘুম পাতিয়ে দিলে মা, কি করে পারলে? আমি এতক্ষণ ধরে ঘুমিয়েছি জানো বন্ধুরা,
ও হো হো, আর বাঁধিয়েছে ভালো রকম, একেবারে জম্পেশ করে বাঁধিয়েছে। সব দোষ কালকের মা, সব দোষ কালকে। তুমি এখন ভেপার নাও, ঠিক করে দিচ্ছি, দেখবে আরাম পাবে। নেবে? আমার চেহারাটা ফুলে গেছে তো, স্বাভাবিক, এত ঘুমোলে তো ফুলবেই। আমি দুপুরে ঘুমোতে একদম পছন্দও করি না, আর ঘুমোইও না। আজকে মার পাশে শুয়েছি, এডিটই করছিলাম, একেবারে কারবারই হয়েছে। একদম 6:45-7টার সময় ঘুম থেকে টেনে তুলেছে, তখন মা সন্ধ্যা দেবে, তারপরেই উঠেছি। উঠে করছিলাম, ভাই বলে কি এই এখন চোখটা খোলা রাখ, খোলা রাখ। এই হচ্ছে গল্প। এখন বাজে রাত 10টা। আমার সন্ধ্যাবেলা থেকে একটু কাজ ছিল, তো করছিলাম, হঠাৎ করেই এসছে, তো ভাবলাম করে নেই, কালকের জন্য আর ফেলে রাখবো না। তো মায়ে ছেলে মিলে বানিয়েছে কি মোমো, চিকেন। উরে বাবা! কিন্তু আমার মা একটা কেলোকাণ্ড করেছে, চিকেন কম মোমোর ময়দা বেশি। তার জন্য যেটা করেছে সেটা হচ্ছে ছেলে আর মা মিলে বানিয়ে নিয়েছে হচ্ছে গিয়ে লুচি, সস দিয়ে লুচি খেতে আমরা সবাই খুব ভালোবাসি। বাড়িতে বানানো চিকেন মোমো, এটার স্বাদ অতুলনীয়। এই দেখো সাইজগুলো দেখেছো, একেবারে ঠাসা, চিকেনে ভর্তি, আহা দারুণ। যদিও চাটনিটা মিস করছি, মা একটু ঝাল চাটনি বানাতে পারতে। ও পড়ছে দেখো বাটারটা ভেতর থেকে। এর স্বাদ অতুলনীয়। জব্বর। এবার পুজো একটা মোমোর দোকান দেবো মা, বুঝেছো? 4 পিস মোমো 200 টাকা, দারুণ খেতে, আর পুরে ভর্তি, পুরো চিকেনে ঠাসাই। দেখো ইয়াম 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 ইয়াম। এই বললাম মোমোর চিকেন কম থাকায় ময়দা অনেক, তো সেটা মা আর ভাই মিলে লুচি বানিয়ে নিয়েছে। আর এই যে মোমোগুলো সামনে থেকেও একবার দেখিয়ে দিই, একদম জম্পেশ সাইজ। আর এটা খাওয়ার জন্য স্পেশাল সস, পৌচাঙের রেড চিলি সস। আমরা তো পৌচাঙের সসই খাই, তো এটা একদম জমজমাট ডিনার। তো চলো, মায়ে মেয়ে মিলে হেভি ঠান্ডা লাগিয়েছি, তাই তো মাম্মা? ঠিক হয়ে যেতে হবে, সামনে আবার ট্রাভেল করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। নিজের শরীরের আর মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে কিন্তু ভুলো না। যেটা মনকে স্বস্তি দেয়, ভালো রাখে, সেটা অবশ্যই করা দরকার। কিন্তু হ্যাঁ, সেটা যেন অন্য মানুষকে ক্ষতি না হয়, সেটা মাথায় রাখাটাও আমাদের কর্তব্য। তাহলে আজকের ভিডিও এতটাই। ওমা, তোমার শরীর ভালো আছে? নেই, ওই দেখো কাশছে। চলো টাটা 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 টাটা।